হাই, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সবাইকে স্বাগত। তো চলো আজকে সকালটা শুরু করছি। এখন যাচ্ছি হচ্ছে দোকান। মা সকাল সকাল ঘুম থেকে উঠেই বলল, আজকে আমি ফর আ চেঞ্জ সকালে তাড়াতাড়ি উঠেছি। আজকে উঠেছি আমি 8:30টার সময়। তো উঠেই আমি দোকান থেকে মায়ের জন্য কিছু জিনিস এনে দিলাম, আলু আর গোটা জিরে। তারপরে একটু কাজ করছিলাম মায়ের হাতে হাতে। বাবা অনেকগুলো চিংড়ি মাছ এনেছিল, তো ওইগুলোর খোলা ছাড়াচ্ছিলাম, পরিষ্কার করছিলাম। আর চিংড়ির ওই পেটের ভেতর থেকে ওইটা কি আছে না, ওইটা বার করছিলাম। এক হাতে ভিডিও করতে পারিনি, সকালটা খুব ব্যস্ততম সময় চলছিল। তারপরে চিকেন ধুয়ে নিলাম। তারপরে এখানে মা ব্রেকফাস্টের জন্য একটা তরকারি রান্না করছিল। তো ততক্ষণে আমার খুব খিদে পেয়ে গেছিলো। তো আমি একটা কলা ছিল, আজকে মা আমন্ড আর চিয়া সিড ভেজায়নি, ভুলে গেছিলো। তো সেই কলাটা খেয়ে নিলাম। খেতে খেতেই মা বললো চল ব্রেকফাস্টটা দিয়ে দিই। তো এখানে রুটি, বাটার লাগানো রুটি ছিল, আর ডিম আলু দিয়ে একটা তরকারি ছিল, ডিমের ভুর্জি করে তরকারির মধ্যে মিক্স। তারপরেই চলে গেছিলাম চান করতে, কারণ কি করছিলাম হচ্ছে পুজো। আজকে সকালের পুজোটা ফর আ চেঞ্জ আমি করছিলাম। মানে জেনারেলি আমি করি না, মানে করি মাঝে সাঝে করি, মা যখন যখন বলে, মাই বেশিরভাগটা করে পুজো। তো একটু একটু ইনস্ট্রাকশনস পেছন থেকে আসছিল, এইভাবে কর, ওইভাবে কর, এটা ঝাড়, ওটা ঝাড়। তো আমি সেইভাবেই করে পুজো করছিলাম। তো খুব লম্বা প্রসেসে পুজো করি না, তবে জানো তো আমাদের অনেক ঠাকুর, অনেক অনেক মানে অনেকগুলো ঠাকুর, মানে সব ঠাকুর আছে একটা করে। তো সব ঠাকুরের ফটো আছে, কিছু পেতলের মূর্তি আছে, একটা শিবলিঙ্গ আছে ছোট মতো, মা কিনেছিল হরিদ্বার থেকে। এখান দিয়ে দেখা যাচ্ছে, দেখো শিবলিঙ্গর মাথায় জল ঢালছিলাম। তো এইভাবে খুবই ইজি প্রসেসে, খুবই চটজলদি আমি পুজো করি। অনেকক্ষণ ধরে মন্ত্র পড়া, অনেকক্ষণ ধরে পুজো করা। আমার মতে মনে হয় ঠাকুর অল্পতেও শুনবে, বেশি ডাকলেও ঠাকুর শুনবে, তবে ঠাকুরকে নিষ্ঠা ভরে ডাকতে হবে সবার। মানে আমি জানি না, অনেকে হয়তো ঘন্টার পর ঘন্টা ঠাকুর ঘরে বসে পুজো করে, পুজো দেয়, তবে আমার এটা নিজস্ব ব্যক্তিগত একটা পার্সপেক্টিভ বলতে পারো, যে আমি এটা মনে করি যে, তো আমার মনে হয় ঠাকুরকে অল্পতে ডাকলেও ঠাকুর সন্তুষ্ট হবে, আর ঠাকুরকে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে ডাকলেও একইভাবে ঠাকুর সন্তুষ্ট হবে। এটা একটা নিজের মনের ধারণা, মানে তুমি মন থেকে স্যাটিসফাইড, আমি এতক্ষণ ডেকেছি ঠাকুরকে, তাই ঠাকুর এতটা আমার কথা শুনলো হয়তো। তো যাই হোক, নিজেদের জিনিস, নিজেদের ভাবনা, নিজেদের চিন্তা নিজেদের কাছে। তো তোমাদেরকে বলি, এই যে আমি জবা ফুলগুলো দিচ্ছি, এইগুলো কিন্তু আমাদের গাছের। এগুলো পিঙ্ক আর মাঝখানটা লাল, খুব সুন্দর দেখতে। মা তুলে এনে দিল জবা ফুলগুলো, বললো এগুলো দিয়ে পুজো কর। হ্যাঁ, তো এই পুজো করছিলাম, জবা ফুল দিলাম, ধূপ টুপ জ্বালালাম, ঠাকুর দেখালাম। আর তোমরা কে কোন ঠাকুরকে বিশ্বাস করো বলো তো, কমেন্ট করে জানিও কিন্তু অবশ্যই। আমার বিশ্বাস করার ঠাকুরের মধ্যে আমি বিশ্বাস করি বলতে গেলে, দেখতে গেলে সব ঠাকুরকেই মানি, তবে আমি হনুমানজিকে একটু বেশি বিশ্বাস করি। তবে হ্যাঁ, আমি কিন্তু মঙ্গলবার নিরামিষ খাই না। অনেকে বলতে পারো যে তাহলে মঙ্গলবার করে নিশ্চয়ই নিরামিষ খাও। না, আমি মঙ্গলবার নিরামিষ খাই না, তবে আমি হনুমানজিকে বিশ্বাস করি। আমি কৃষ্ণ ঠাকুরের ভক্ত, আমি অ্যাজ ওয়েল অ্যাজ দুর্গা ঠাকুরের ভক্ত, বিকজ আমি দুর্গাপুজোর সময় জন্মেছিলাম। আমি গণেশ ঠাকুরকেও ভালোবাসি। দেখতে গেলে ঠাকুর কিন্তু আমি সবাইকে পছন্দ করি, ভালোবাসি বা ভক্তি শ্রদ্ধা করি, কিন্তু হনুমানজি একটু স্পেশাল জায়গা একটা আর কি হোল্ড করে আছে। তো যাই হোক, এই আর কি, পুজো চলছে, পুজো করছি। ভালোভাবে নিষ্ঠা করে সকলে পুজো করো, ভরসা রাখি, আশা রাখি ঠাকুর সবার মনোবাঞ্ছা পূর্ণ করুক, সবার কথা শুনুক, এই আর কি। আচ্ছা, পুজো চলতে চলতে তোমাদের আমি একটা আমার লেখা কবিতা পড়ে শোনাই। মাগো তুমি, দু চোখ বুঝলে মাগো পাই তোমায় দেখতে, দু চোখ খুললে আসো তুমি আমায় ডাকতে। পৃথিবীতে যখন এসেছিলাম আমি, তুমি নিয়েছিলে কোলে, তুমি আমায় আগলে রেখেছিলে সব কষ্ট ভুলে। খাওয়াতে তুমি যত্ন করে, সাজিয়ে দিতে মন ভরে, তোমায় ছাড়া আমার জগৎ অন্ধকারে যায় পড়ে। যাওয়ার কালে পাই যেন মা তোমার দেখা আমি, তোমার থেকে সব শুরু, শেষেও আমার তুমি। নমস্কার। কেমন লাগলো বলবেন।
আমি এরকম অনেক কবিতা লিখি, নিজে থেকেই লেখা। তো ভালো লাগলে লাইক করবেন। এই ফ্রেশ হয়ে এলাম। আজকে অনেক সকাল সকাল উঠে গেছি। তো সকাল সকাল উঠে যাওয়ার কারণে অনেক কাজ ছিল। ব্রেকফাস্ট করলাম, তারপরে পুজো দিলাম। তোমরা দেখতে হবে সবই কী করেছি। তারপরে ওপরে এলাম। আজকে সকাল সকাল ফ্রেশ হয়ে নিয়েছি, প্রচণ্ড গরম লাগছিল। সকাল সকাল আজকে ফ্রেশ হয়ে নিয়েছি। তো চলো এরপর কী করছি সারাদিনে তোমাদের সাথে সব শেয়ার করছি। চলো। তারপরেই লিখছিলাম হচ্ছে একটু কবিতা, যেরকম তোমাদের বললাম আমি এরকম মাঝে সাঝে কবিতা লিখে থাকি। হ্যাঁ, 2টো পেপার তোমরা দেখতে পাচ্ছ, আবার কেউ কমেন্ট করো না বা বলো না অন্য দেখে লিখছি। আমি রাফে এক জায়গায় লিখি, আর ভালোভাবে একটা ফ্রেশ আমার ডায়েরি আছে, সেখানে আমার প্রচুর কবিতা। বেসিক্যালি আমার এই কবিতার ভূতটা আর কি মাথায় চড়ে লকডাউন থেকে। তো লকডাউন থেকে আমি প্রচুর এঁকেছি, প্রচুর কবিতা লিখেছি হঠাৎ করে। মানে আমার কবিতা আমি কোনোদিনও আমি বাংলা পড়তে পারি না, আমি বাংলা লিখতে পারি না, আমি ইংলিশ মিডিয়ামে পড়েছি যেতুক। তো সেখান থেকে আমি জানি না কিভাবে আমি লিখি, তবে হ্যাঁ আমি লিখি। তোমাদেরকে একটু একটু করে আমি কখনো কখনো রিসাইট করে শোনাবো। তারপরে এসেছিলাম নিচে, তো মা ফ্রিজে কিছু সবজিপাতি রাখতে দিচ্ছিল, তো সেগুলোই মায়ের সাথে কথা বলছিলাম, তো সেইগুলোই রাখছিলাম, তোমাদের সাথে সেগুলোও শেয়ার করলাম। টুকটুক করে সব রাখছিলাম। তারপরে মা দিয়েছিল আমার জন্য কুলেখাড়া পাতা, এক বান্ডিল ছাড়াচ্ছি হচ্ছে কুলেখাড়ার পাতা। তো তোমাদের ভাবলাম একটু দেখাই। এটা হচ্ছে আমার হিমোগ্লোবিন ভীষণ কম, তো মা এটা খাইয়ে থাকে। মাই ছাড়ায়, মা একটু কাজ করছে, তো পরে চেঞ্জ আমাকে বললো তুই পাতাগুলো ছাড়া। ভীষণ বোরিং কাজ, এর থেকে তো না খাওয়া ভালো। চলো ছাড়িয়ে ভাবলাম তো ওদেরকে দেখাই কিভাবে কুলেখাড়ার পাতা ছাড়াচ্ছি। আর এই যে এখানে একটা এত বড় ঝুড়ি নিয়ে বসেছি, এর মধ্যে ছাড়িয়ে রাখছি। এটা না আপনারা সেদ্ধ করে খেতে পারেন, যারা চাইলে সেদ্ধ করে খাওয়া যায়, না হলে একটু ভালো করে ধুতে হয়। যদি কাঁচা বেটে খাও, আমি যেরকম কাঁচা বেটে খাই, তার জন্য একটু ভালো করে ধুতে হয়। ভালো করে না ধুলে বালি টালি, পাতা তো অনেক রকম কেমিক্যাল দেওয়া থাকে, পোকামাকড় থাকে, বালি থাকে, তো তার জন্য যত ভালো করে কাঁচা খেলে তত ভালো করে পাতা ধোবে। আর যেটা হচ্ছে ছেঁকে নিতে হবে চাকনি দিয়ে, মিক্সিতে পেস্ট করে অল্প একটু নুন দিয়ে, না দিলেও হয়, তবে আমার একটু নুনটা লাগে, না হলে কীরকম টেস্টলেস লাগে, দিয়ে ভালো করে একটা ছাঁকনিতে একটু জল দিয়ে স্ট্রেন করে নিয়ে যতটা পারবেন রসটা খাওয়ার চেষ্টা করবেন, জল কম দেওয়ারই। তবে তো খাওয়া ভালো তো, আর জেনারেলি সেদ্ধ করে খেতে পারো, সেদ্ধ করে খেলে ভালো। তবে সেদ্ধ করে কি বলো তো, গুণাগুণটা অনেক চলে যায় জলের মধ্যে। যে জলটায় তখন চেষ্টা করবে যে সেদ্ধ যে জলটায় করেছো সেই জলটার সাথেই নয় জলটাকে পুরো শুকিয়ে নিতে, পাতায় টানিয়ে নিতে, আর না হলে চেষ্টা করবে সেই জলটার সাথেই বাকিটাকে পেস্ট করে ছেঁকে খেতে। কারণ কিন্তু কোনো জিনিস যদি সেদ্ধ করো, হ্যাঁ যদি স্টিম করো আলাদা ব্যাপার, যেরকম আমরা মোমো স্টিম করি না, যদি স্টিম করো আলাদা ব্যাপার, কিন্তু স্টিম করলে গুণাগুণগুলো থেকে যায় যে কোনো সবজির ক্ষেত্রে, যে কোনো জিনিসের ক্ষেত্রে। কিন্তু যদি তুমি বয়েল করো না, তো জলের মধ্যে তার সব গুণাগুণগুলো জল দিয়ে চলে যায়। তো যেগুলো বলে যে সেদ্ধ করে জল ফেলে দেবে, সেগুলো ছাড়া চেষ্টা করবে জলটাকে টানিয়ে নিতে। আমি কি করি, যখন কোনো সময় চিকেনও বয়েল করি না বা কোনো ভেজিটেবল বয়েল করি, তখন এমন একটা পার্সেন্টেজে জল দিয়ে বয়েল করি, সেই জলটাকে পুরো টানিয়ে নিই। সবসময় তো স্টিম করা পসিবল হয় না, সেই জলটাকে পুরো সেই সবজিটার মধ্যে, বা চিকেন হলে পুরো চিকেনটার মধ্যে টানিয়ে নিই। এটা আমার মায়ের থেকে শেখা, মা এরকম করে। তো খেতে পারো, হিমোগ্লোবিন খুব বাড়ে। আর এছাড়া হিমোগ্লোবিনের ওষুধ আছে, যদি অনেক কম হয়ে থাকে, আমার অনেক কম নয় মোটামুটি, তো আমি এটা দিয়েই খাই। তো চলো কাজ করে নিই। তারপরেই চলে এলাম আজকে লাঞ্চ থালি নিয়ে। আজকে অনেক কিছু ছিল লাঞ্চে। ছিল এখানে সাদা ভাত, এখানে উচ্ছে আলু সিদ্ধ, এখানে আলু পটল সেদ্ধ, এখানে ঢ্যাঁড়স আলু সেদ্ধ, তারপরে কাল পরশুর একটা উইংস ছিল, উইংসটা, এখানে কাঁকরোল ভাজা, আর হচ্ছে চিচিঙ্গে ভাজা পেঁয়াজ দিয়ে।
আর ছিল হচ্ছে মাছ, মাছের সাথে একটা তরকারি ছিল, আর আলু চিংড়ি মাছের তরকারি। আজকে অনেক কিছু লাঞ্চে ছিল। তারপরে রেস্ট নিচ্ছিলাম, মায়ের সাথে এমনি কথা বলছিলাম। তারপরে একটু অ্যাকচুয়ালি ঘুমিয়ে পড়েছিলাম সন্ধ্যেবেলা। তারপরে সন্ধ্যেবেলা উঠে মা একটু রেসিপি বানাচ্ছিল, এটা আমার মিনি ব্লগে আছে, অবশ্যই ওখানে গিয়ে দেখবে। এটা হচ্ছে ব্রেড পকোড়া টাইপের একটা স্ন্যাক্স বানিয়েছিলাম, তো সেটারই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। পুরো শর্টস একটা আমি আপলোড করে দিয়েছি, সেটা দেখবে। তারপরে করলাম হচ্ছে, তারপরে আবার একটু কবিতা লিখছিলাম, সেটা আর ভিডিও করিনি। তারপরে করে নিলাম হচ্ছে ডিনার। আজকে ডিনারে ছিল ভাত, সকালের ওই আলু চিংড়ি মাছের তরকারি, দুটো পকোড়া ছিল, বাবার ছিল, এটা বাবা খায়নি বলে আমাকে দিয়েছিল মা, আর ছিল আলু দিয়ে চিকেনের ঝোল। খেয়ে দিয়ে একটু রাস্তায় হাঁটাহাঁটি করছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই। লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমি কবিতা লিখছি, চেষ্টা করছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি তো বাংলাটা সেমনভাবে পারি না, তো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো টিল দেন টেক কেয়ার, বাই। আবার অন্য কোনো ব্লগে, অন্য কোনো নতুন দিনে তোমাদের সাথে আবার দেখা হবে। আর এই আর কি, তারপরে এই হাঁটাহাঁটি করছিলাম। তো চলো, বাই।